हेलो माय डियर स्टूडेंट्स। आज আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে চ্যাপ্টারটা 11 পড়ছিলাম সেই চ্যাপ্টারটার আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো সেগুলো আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। আজ আমরা মৌলের জারণ সংখ্যা গণনার নিয়মাবলী অর্থাৎ রুলস ফর ক্যালকুলেটিং অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট, এই জারণ সংখ্যা গণনার নিয়মাবলী কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলা আমরা আজকে আলোচনা করব। তো এই রুলগুলো আমি খাতাতে লিখেছি তোমাদের সুবিধার্থে, দেখে দেখে খাতায় নোট করে নেবে বা ভালোভাবে 2-4 বার পড়ে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও, যে মৌলের জারণ সংখ্যা গণনার নিয়মাবলী। প্রথম পয়েন্টস বা প্রথম রুল হচ্ছে মুক্ত বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য ধরা হয়। কি বললাম? মুক্ত বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য ধরা হয়, মুক্ত বা মৌল অবস্থায়, ঠিক আছে? তাহলে যেমন যদি আমরা বলি জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক, কপার, সোডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, P4 এবং S8, এগুলো সবই হচ্ছে কি মুক্ত অবস্থায়। এদের জারণ সংখ্যা কোথায় লেখা হয়? এদের মাথার উপরে লেখা হয়। যেমন জিঙ্কের মাথায় 0, কপারের মাথায় 0, সোডিয়ামের মাথায় 0, ঠিক আছে? এবং সব মৌল যেমন হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, ফসফরাস, P4 এবং সালফারের যে মৌল, এদেরই সবাইকারই জারণ সংখ্যা শূন্য ধরা হয় এবং সেগুলা মাথায় মাথায় লেখা হয়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি, মুক্ত বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য ধরা হয়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো, আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণু আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সমান হয়। কি বলা হলো? যে আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণু আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সমান হয়। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি, মনে করো ধরো FeCl3 এই যৌগে আয়রন এবং ক্লোরিন যথাক্রমে কি রকম চার্জে আছে? আয়রন আছে Fe3+ এবং ক্লোরিন আছে কি Cl- হিসাবে, আয়ন হিসাবে থাকছে। তাই এক্ষেত্রে আয়রন এবং ক্লোরিনের জারণ সংখ্যা যথাক্রমে কত হবে? আয়রনের জারণ সংখ্যা হবে +3 এবং ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1, ঠিক আছে? তাহলে আয়নীয় যৌগের মধ্যে এক পরমাণু আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সমান হয়। এছাড়া যদি আমরা বলি FeCl2তে কী হবে? এখানে হবে কি Fe হচ্ছে কি +2 এবং Cl হচ্ছে -1। এরকম আরও অন্যান্য আয়নীয় যৌগ আমরা ধরতে পারি, তাদের জারণ সংখ্যা আয়নটির আধানের সঙ্গে সমান হয়, সেটা আমরা জানি। এবারে দেখো বহু পরমাণু, 3 নম্বর পয়েন্টটা কি না, বহু পরমাণু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির আধানের সমান হয়। বহু পরমাণু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির আধানের সমান হয়। বহু পরমাণু আয়ন, অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি, যেমন MnO4-, যেমন যৌগ, এটা কি যৌগ না, এটা হচ্ছে ধরো KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার বর্ণ হচ্ছে বেগুনি বর্ণ, এটা আয়নিত হয়ে কি হচ্ছে K+ MnO4-। তাহলে MnO4- এই যে আয়নটি রয়েছে, এই আয়নীয় উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কত হবে? টোটাল জারণ সংখ্যার সমষ্টি মাইনাস বা -1, অর্থাৎ MnO4- সব পরমাণুগুলোর জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে -1। একই রকমভাবে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, যার বর্ণ হচ্ছে কমলা বর্ণের, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে কি পাচ্ছি? 2K+ Cr2O7 2-, 2K+ Cr2O7 2-। এখানে Cr2O7 2-, এটা বহু পরমাণু আয়ন। দেখো এখানে ক্রোমিয়ামের 2টা পরমাণু রয়েছে, অক্সিজেনের 7টা পরমাণু আছে। তাহলে বহু পরমাণু সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কত? এখানে 2-, অর্থাৎ এর মোট জারণ সংখ্যার সমষ্টি হবে -2, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। নেক্সট দেখো পয়েন্ট রয়েছে, কোন যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0। কোন যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0 ধরা হয়। কোন যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0, ঠিক আছে? যেমন আমরা ধরতে পারি, যেমন ধরো একই রকমভাবে যদি আমরা বলি K4 Fe
CN হোল 6 K4Fe হোল 6। তাহলে এখানে আমরা কি করব, এদের মোট জারণ সংখ্যার সমষ্টি কত হবে? মোট জারণ সংখ্যার সমষ্টি হবে 0। অর্থাৎ যদি এখানে পটাশিয়াম যদি ধরি আমরা +1, তাহলে +1 × 4 প্লাস এখানে Fe জারণ সংখ্যা যদি আমরা নির্ণয় করি, Fe যদি x ধরি প্লাস CN হচ্ছে -1 করে -1 × 6 = 0। অর্থাৎ টোটালটা 0 হবে। বা এখান থেকে আমরা দেখতে পারি যে কত হচ্ছে, এখানে +4 + x - 6 = 0, বা x সমান হচ্ছে এদিকে গেলে +2, x সমান হচ্ছে +2। অর্থাৎ টোটাল সমষ্টি 0। সেখান থেকে আমরা পার্টিকুলার কোনো একটা পরমাণুর আমরা জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ যৌগের অণুতে উপস্থিত পরমাণুর মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি 0, তাহলে পার্টিকুলার আমরা একটা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো এই রুলের মাধ্যমে। নেক্সট হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা। হাইড্রোজেনের জারণ সংখ্যা বিভিন্ন হয়। যেমন হচ্ছে ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় -1 হয়। ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা 1 হয়। যেমন এক্সাম্পল আমরা যদি ধরি, যেমন সোডিয়াম হাইড্রাইড NaH, সোডিয়াম হাইড্রাইড হচ্ছে Na+, আর হাইড্রাইড হচ্ছে মাইনাস। ঠিক আছে, হাইড্রাইড হচ্ছে মাইনাস, এখানে +1, এটা হচ্ছে -1 সোডিয়াম হাইড্রাইড। তাছাড়া ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, ক্যালসিয়াম হাইড্রাইডে ক্যালসিয়াম হচ্ছে +2 আর হচ্ছে -1 ইত্যাদি। তাহলে হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় কী হবে? -1 হবে। নেক্সট হচ্ছে ধাতব হাইড্রাইড ছাড়া বাকি সব হাইড্রাইড ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ধরা হয়। ধাতব হাইড্রাইড ছাড়া, যেমন সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড ইত্যাদি হাইড্রাইড ছাড়া বাকি সব হাইড্রাইড ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ধরা হয়। যে কোনো আমরা হাইড্রাইড যৌগ হতে পারে, যেমন ধরো NH3, নাইট্রোজেনের হাইড্রাইড NH3, তেমনি হচ্ছে H2O, অক্সিজেনের হাইড্রাইড H2O, জল, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে, HNO3, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সব ক্ষেত্রেই এই যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। এবং এই জারণ সংখ্যাটা আমরা মাথাতে, আমরা আগেই জানি যে জারণ সংখ্যা কোথায় লেখা হয়? মাথাতে। সব হাইড্রাইডে, ধাতব হাইড্রাইড ছাড়া বাকি সব হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ধরা হয়। নেক্সট আমরা দেখছি যে অক্সিজেনের জারণ সংখ্যা। অক্সিজেনের জারণ সংখ্যা কী হবে না, প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম? যদি আমরা ব্যতিক্রমগুলো দেখি, যে ব্যতিক্রম, 1 নম্বর ব্যতিক্রম কি হচ্ছে না, পারক্সাইড। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে পারঅক্সাইড। পারক্সাইড যৌগে, যেমন ধরো আমি উদাহরণ যদি দিই, হাইড্রোজেন পারক্সাইড H2O2, সোডিয়াম পারক্সাইড Na2O2। পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। দ্বিতীয় নম্বর হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড যৌগে, যেমন ধরো সুপার অক্সাইড KO2 যৌগে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। তাছাড়া F2O, 3 নম্বরে F2O এই যৌগেও অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু +2। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2। আমরা দেখেছিলাম যে অক্সিজেনের জারণ সংখ্যা, সব অক্সিজেন ঘটিত যৌগ অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু F2O যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা +2। কেন অক্সিজেনের জারণ সংখ্যা +2? যেহেতু অক্সিজেন অপেক্ষা ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক। অক্সিজেন অপেক্ষা ফ্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে ইলেকট্রননেগেটিভ যদি দেখি, তাহলে দেখবো যে ফ্লোরিনের ইলেকট্রননেগেটিভিটি অক্সিজেনের তুলনায় বেশি। তাহলে ইলেকট্রন জোড়টা কোন দিকে সরে থাকবে না, ফ্লোরিন পরমাণুর দিকে সরে থাকবে। অর্থাৎ ফ্লোরিন
ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য ইলেকট্রন জোড়টা নিজের দিকে বেশি পরিমাণে টানবে, অর্থাৎ এটা আংশিক নেগেটিভ চার্জ পাবে, এই আংশিক পজিটিভ চার্জ পাবে, এই আংশিক নেগেটিভ চার্জ পাবে, এই আংশিক পজিটিভ চার্জ পাবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অক্সিজেনের জারণ সংখ্যা প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা আমরা জানলাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সব ফ্লুরিন ঘটিত যৌগে ফ্লুরিনের জারণ সংখ্যা সর্বদা -1। সব ফ্লুরিন ঘটিত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। যেমন ধরো সোডিয়াম ফ্লোরাইড NaF, তাহলে এটা হচ্ছে +1, ফ্লুরিন হচ্ছে -1, অর্থাৎ সব ফ্লুরিন ঘটিত যৌগে ফ্লুরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। মৌল যাদের জারণ সংখ্যা সর্বদা স্থির, কিছু কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা সবসময় স্থির। যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে ক্ষার ধাতুগুলো, এক নম্বর হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু, ক্ষার ধাতুগুলো কি কি না, ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। এই যে ক্ষার ধাতুগুলা, এদের জারণ সংখ্যা কি, এদের জারণ সংখ্যা স্থির এবং এদের জারণ সংখ্যা হচ্ছে +1, এদের জারণ সংখ্যা হচ্ছে +1, এদের জারণ সংখ্যা হচ্ছে +1। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কি কি না, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এরা গ্রুপ 2 এর এলিমেন্ট, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এদের কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর এদের জারণ সংখ্যা হচ্ছে +2, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জারণ সংখ্যা হচ্ছে +2। এছাড়া জিঙ্কের জারণ সংখ্যা, জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে আমরা দেখলাম যে মৌলের জারণ সংখ্যা, যাদের জারণ সংখ্যা সর্বদা স্থির সেই সমস্ত মৌলগুলো কি, ক্ষার ধাতু যার +1, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে +2, এছাড়া জিঙ্ক, অ্যালুমিনিয়াম এদের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং +3। নেক্সট পয়েন্ট হচ্ছে 9 নম্বর যে পয়েন্টটা আছে, মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে উক্ত মৌলের শ্রেণী সংখ্যা অর্থাৎ গ্রুপ নাম্বার অপেক্ষা বেশি হতে পারে না। অর্থাৎ মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে উক্ত মৌলের শ্রেণী সংখ্যা অপেক্ষা বেশি হতে পারে না, সবসময় শ্রেণী সংখ্যার সমান হবে, ঠিক আছে। লাস্ট পয়েন্ট যে নিম্নলিখিত আয়নগুলির জারণ সংখ্যা তাদের যৌগে সর্বদা নির্দিষ্ট। নিম্নলিখিত আয়নগুলি যেগুলো আয়ন হিসেবে থাকে বিভিন্ন যৌগে, তাদের জারণ সংখ্যা সবসময় নির্দিষ্ট। যেমন ধরো আয়ন এবং তাদের জারণ সংখ্যা যদি আমরা দেখি যে SO4 সালফেট আয়ন, ঠিক আছে, সালফেট আয়নের জারণ সংখ্যা কত, -2, এটা হচ্ছে 2 মানে -2, এটা মাইনাস মানে হচ্ছে -1। নাইট্রেট আয়ন, নাইট্রাইট হচ্ছে -1, হাইড্রোক্সাইড OH হচ্ছে -1, ফসফেট PO4 হচ্ছে -3, ঠিক আছে। একই রকমভাবে PO3 মানে হচ্ছে -3, তারপরে হচ্ছে OCl হচ্ছে -1, NO নাইট্রোসোনিয়াম ক্যাটায়ন হচ্ছে +1 এবং সায়ানাইড আয়ন এটা হচ্ছে কি মাইনাস। বিক্রিয়ার যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকো সেগুলো দেখে নেবে, আগের ভিডিওতে সেগুলো আছে বা আমরা এটা নিয়মিতভাবে ক্লাস করছি, ঠিক আছে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমরা শেয়ার করবে।